কিন্তু আমাদের যেটা মূল দাবি সেটা হচ্ছে যে এই যে রেপ অ্যান্ড মার্ডার হয়েছে তার যে অবাক হয়ে যাবেন এমন কিছু কমপ্লেন জমা পড়েছে। এমন আশিস পান্ডের এগেনস্টে কমপ্লেন আছে যে সে রাত ৩টের সময় মদ খেয়ে লেডিস হোস্টেলের মেয়েদের ডাকা করিয়েছে। তাহলে এই সমস্ত মারাত্মক সব অভিযোগ শুধু এটা আশিস পান্ডে একা করেনি, এখানে আশিস পান্ডের সহ নির্জন বাচ্চা কুণাল সাউ, এরকম ভিডিও আছে যেখানে কুণাল সাউ সে হ্যাসকো ব্লেড নিয়ে মানিকতলা হোস্টেলে গিয়ে সেখানে মানিকতলা হোস্টেলের তালা ভেঙে ঢোকার চেষ্টা করেছে। তাহলে এই যে একটা ভয়ের রাজনীতি, ভয়ের পরিবেশ তৈরি করে রেখেছিল, আমরা মনে করি যে তারই একটা এক্সট্রিম ফর্ম রূপে এখানে কলেজে রেপ অ্যান্ড মার্ডারটাও হয়েছে। তাই রেপ অ্যান্ড মার্ডার, দুর্নীতি, ভয়ের পরিবেশ এগুলো কোনো বিচ্ছিন্ন বিষয় নয়, সবগুলোই লিঙ্কড। তাই এই সমস্ত কিছুর মাথায় যে সমস্ত লোকেরা রয়েছে, যে সমস্ত বড় বড় হম্বিতম্বি বড় বড় ক্ষমতাশালী প্রভাবশালী লোকেরা রয়েছে, সেটা কলেজের স্তর থেকে শুরু করে কলেজের বাইরের স্তরে সমস্ত লোকেদের কিন্তু আমরা ইনকোয়ারি চাই তাদের এগেনস্টে এবং তাদের গ্রেপ্তার চাই। আশিস পান্ডে নিজেই আমাকে একদিন দাঁড়িয়ে বলেছে যে আমি এখানকার তৃণমূল ইউনিটের প্রেসিডেন্ট, হ্যাঁ আমার কতটা ক্ষমতা, মানে এইভাবে সে হুমকির সুরে কথা বলেছে। সেটা আমার নয়, আমি নয়, এরকম প্রত্যেকে ম্যাক্সিমাম। অন্যান্য মেডিকেল কলেজগুলো তো এই ধরনের থ্রেড কালচার বা টাকা পয়সা নিয়ে যে পাস করানো বা তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট করা বা বিভিন্ন ডিপার্টমেন্টে, সেগুলো যে শোনা গেছে, সেগুলোর বিষয়েও কি আপনারা একমত? একদমই একমত। করার সাথে শুধুমাত্র সেটাই বলছি যে এই যে থ্রেড কালচার এবং স্বাস্থ্য ক্ষেত্রে একটা বিশাল বড় দুর্নীতি, এটা কিন্তু একটা বিচ্ছিন্ন আর্যকরের ঘটনাও নয়। আপনি দেখুন সাগর দত্ত মেডিকেল কলেজ থেকে শুরু করে ন্যাশনাল মেডিকেল কলেজ থেকে শুরু করে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ থেকে শুরু করে সমস্ত কলেজে কিন্তু এতদিন অব্দি ছাত্রছাত্রী এবং ডাক্তারদের মধ্যে, সাধারণ ডাক্তারদের মধ্যে এই ক্ষোভটা ছিল। তারা বলতে পারছিল না, তাদের উপরে ভয় এবং সাপ্লি পাওয়ার ভয়, পরীক্ষায় ফেল করিয়ে দেওয়ার ভয় এগুলো ছিল, সেই জন্য তারা বলতে পারছিল না। কিন্তু এই ঘটনা সমস্ত কলেজের ঘটনা। তাই এই সমস্ত যে দুর্নীতিটাকে সমূলে উৎপাটন করাটাই কিন্তু আমাদের দাবি। তার সাথে সাথে আমাদের প্রথম এবং প্রধান দাবি কিন্তু ন্যায় বিচার। আপনার নাম? আমার নাম অনুপম রায়।